আসসালামু আলাইকুম। আজকে আশা করছি যে খুব দ্রুতই ইনশাল্লাহ রেজাল্টটা হয়ে যাবে। তো ৭ম গণবিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আমি শেয়ার করব। অনেকের জানা আছে, যাদের জানা আছে তারা ইগনোর করে চলে যেতে পারেন। এই ভিডিওগুলো শুধুমাত্র যাদের জানা নেই তাদের জন্য। আমাদের কয়েকটা শব্দের সাথে খুব বেশি পরিচিত থাকতে হবে। এগুলো আপনার কনফিডেন্সকে বাড়ায় দিবে, কী কাজ করতে হবে, কখন করতে হবে। এই বিষয়গুলো আপনারা নিজে নিজে সব কিছু জেনে নেবেন, তাহলে আপনাদের কাজগুলো খুব সহজ হয়ে যাবে। আর ৭ম গণবিজ্ঞপ্তি পরবর্তীতে কী কী কাজ করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, কী কী পেপারস লাগবে, আপনাদের আশেপাশে যারা হচ্ছে ষষ্ঠতে নিয়োগ পেয়েছে, আপনাদের যারা ফ্রেন্ডস আছে অথবা বড় ভাই আছে, তাদের কাছ থেকে আপনারা বিষয়গুলো জেনে নেবেন এবং সঠিকভাবে জেনে নেবেন। আর বাদবাকি আমি তো এখানে আছি, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ সঠিক তথ্য দেওয়ার জন্য। একদম এমপিও হওয়ার শেষ পর্যন্ত আমি ইনশাল্লাহ রেগুলার ভিডিও দিতে থাকব। আমাদের হচ্ছে রেজুলেশন এই শব্দের সাথে পরিচিত হতে হবে। রেজুলেশন আমাদের কিন্তু দুটো বা তিনটা লাগে। ক্লিয়ারেন্স, স্মারক নাম্বার, দেখেন এই স্মারক নাম্বার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার গণবিজ্ঞপ্তির একটা স্মারক নাম্বার আছে, যেটা হচ্ছে আপনারা যখন প্রতিষ্ঠানে যাবেন, যে হচ্ছে যোগদানপত্রের জন্য আবেদন করবেন, সেইখানে কিন্তু আপনাদের দুইটা স্মারক নাম্বার যোগ করতে হয়। একটা হচ্ছে ৭ম গণবিজ্ঞপ্তির স্মারক নম্বর এবং আরেকটা হচ্ছে যে আপনারা এই যে রিকমেন্ডেশন লেটার পাবেন, রিকমেন্ডেশন লেটার পাওয়ার পরে একটা হচ্ছে আপনাদেরকে স্মারক নাম্বার যুক্ত করতে হবে। রেজাল্টের পরেই কিন্তু আপনারা রিকমেন্ডেশন লেটারটা ডাউনলোড করে নিতে পারবেন। তো রিকমেন্ডেশন লেটারটা কিভাবে ডাউনলোড করে? খুবই সহজ। আপনারা দেখেন ওই অ্যাপ সেকশনে চলে যাবেন, ওইখানে যে রিকমেন্ডেশন লেটারটা ডাউনলোড করে নেবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। আচ্ছা, এর পরবর্তীতে নিয়োগপত্রে সিগনেচার যে থাকে, যদি অ্যাডহক কমিটি থাকে, সেক্ষেত্রে যদি ইউনো মহোদয় হচ্ছে সরাসরি হচ্ছে সভাপতি হিসেবে থাকেন, তাহলে একটা সাইন হলেই যথেষ্ট। আর যদি অন্য কেউ সভাপতি হিসেবে থাকে তাহলে কিন্তু দুইটা সাইন লাগবে। সেক্ষেত্রে হচ্ছে আপনার ডান পাশে হচ্ছে আপনার ওই সভাপতির সিগনেচার লাগবে, আর হচ্ছে বাম পাশে এসে আপনার হচ্ছে ইউএনও মহোদয় অথবা ডিসি মহোদয়ের সিগনেচার লাগবে। আর যদি ইউএনও অথবা ডিসি মহোদয় হচ্ছে নিজেই হচ্ছে সভাপতি হন, সেই ক্ষেত্রে আপনার শুধুমাত্র ডান পাশে নিচে ওনার প্রতিনিধি অথবা ওনার সিগনেচার হলেই চলবে। আর রেগুলার কমিটি থাকলে তো কোনো সমস্যা নেই, তবে এখন সবাই অ্যাডহক কমিটির আন্ডারেই আছে। আর কী কী কাগজপত্র লাগবে এটা আপনারা অবশ্যই জেনে নেবেন। আর সর্বশেষ যেই কথা, মূলত যেই কথার জন্য আজকের এই ভিডিওটা আমি করতেছিলাম, সেটা হচ্ছে যে আজকে বা কালকে যখনই রেজাল্ট হয়ে যাক না কেন, আমাদের অনেকেই হয়তো আপনারা সুপারিশ পাবেন না। যে সকল সাবজেক্টে ক্যান্ডিডেটের থেকে প্রতিষ্ঠান সংখ্যা কম, সেই সকল প্রতিষ্ঠানে কিন্তু অবশ্যই কিছু সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু মেধা, যোগ্যতা, নম্বর সব কিছু বেশি থাকা সত্ত্বেও হয়তো নিয়োগ পাবেন না। তো আমি তাদের জন্য একটা কথা বলবো, যে আপনারা এখনই মনটাকে প্রস্তুত করে নেন। আমরা সবাই মনে করেন মনটাকে প্রস্তুত করে নেই যে আমার হয়তো রেজাল্টটা নেগেটিভ আসতে পারে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর উপর তাওয়াক্কুল করে মনটাকে শক্ত করে ১৯তমর জন্য প্রিপারেশন শুরু করতে হবে এবং সেই সাথে ৮ম গণবিজ্ঞপ্তির জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। তবে অবশ্যই ১৯তমর জন্য কিন্তু পড়তে বসতেই হবে, না হলে সময় চলে যাবে। আর পাশাপাশি চেষ্টা করতেই হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং মনটাকে শক্ত করতে হবে। আর আজকে যারা বা কালকে যারা সুপারিশ পাবেন, তাদের সবার জন্য অনুরোধ থাকবে যে আপনারা এমনভাবে প্রচারণা করবেন না যেন আপনাদের পাশে যেই ভাই, আপনাদের যেই সহযোদ্ধা আপনার থেকে বেশি মার্ক অথবা আপনার থেকে কম মার্ক যাই হোক না কেন, নানা কারণে তাদের মার্ক কম বেশি হতেই পারে, তবে সবাই চূড়ান্ত মেধাবী। তো তারা যেন আপনার এই উল্লাসটা মানে এত বেশি না হয়ে যায় যে তাদের জন্য নেওয়া খুব কষ্ট হয়ে যায়। আপনারা সবাই তো জানেন যে একটা চাকরি একটা মানে কি বলবো, এটা বলার ভাষা নাই। যাই হোক, আসসালামু আলাইকুম।